এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন উলুধ্বনি মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। সবাই মিলে দুটি বাহু তুলে করে করে তালি দিয়ে হরি বল। कागज का टुकड़ो ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ा। हवा लगा से उड़े जाए, जन्म वृथा जाए, ए जन्म दो दिन कर। कृष्ण नाम भलो भाई, जन्म वृथा जाए, ए जन्म दो दिन का। कृष्ण नाम भलो भाई, जन्म वृथा जाए, ए जन्म दो दिन का। हरि 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 অনেকে বলে যে সুচিত্রা যারা হরিনাম করে তারা কি মরে না? আমি বলি হ্যাঁ, যারা হরিনাম করে তাদেরও মৃত্যু হবে, আর যারা জীবনে করেনি তাদেরও মৃত্যু হবে। ও মায়েরা, সকলের মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পার্থক্য থাকবে। কিরকম দেখবেন মায়েরা, বেড়াল যখন ইঁদুরকে ধরে মুখে করে ধরে, আবার বেড়াল যখন তার বাচ্চাকে ধরে, বাচ্চাকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কিসে করে নিয়ে যায় মা? ওই মুখ দিয়ে ধরেই নিয়ে যায়। তা মায়েরা, বেড়াল তার বাচ্চাকে ধরলো, বাচ্চাটা আরাম পেলো, আবার বেড়াল ওই মুখ দিয়ে ইঁদুরকে ধরলো, ইঁদুরের প্রাণ গেল। দুজনকেই ধরেছে, একজন আরাম পেলো, একজন কষ্ট পেলো, প্রাণ গেল। তদনুরূপ ভগবান ভক্তকেও ধরবে, অভক্তকেও ধরবে, তবে ধরার পার্থক্য থাকবে। দুজনেরই মৃত্যু হবে, যারা ভক্ত তাদেরও মৃত্যু হবে, যারা অভক্ত তাদেরও মৃত্যু হবে। তবে পার্থক্য কোথায় ঘটবে জানো মা? যখন ভক্তের মৃত্যু হবে তখন বিষ্ণু দূত এসে তাকে গোলক বৈকুণ্ঠে নিয়ে যাবে, আর যখন অভক্তের মৃত্যু হবে, পাপীর মৃত্যু হবে, তখন যমদূত এসে তাকে টানতে টানতে নরকে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। তাহলে মৃত্যু সবারই হবে, যারা কৃষ্ণ বলেছে তাদেরও হবে, যারা বলেনি তাদেরও হবে। তো মায়েরা, বেড়াল ছানা হতে চান না ইঁদুর ছানা হতে চান? রাধে রাধে। তা চলুন, যাতে আমাদের মৃত্যুটা ভালোভাবে হয়,
আসার সময় এসেছি ভালো, যাবার বেলায় যেন ভালোভাবে যেতে পারি, তার জন্য সবাই মিলে চিৎকার করে গাইবো। দেখি হাতগুলো তুলুন সবাই। অনেক ঘুম হয়ে গেছে, এবার জাগতে হবে, পরবর্তীতে রাসলীলা গাইবেন, আপনাদেরকে অনেক আনন্দ দেবেন, আপনারা অনেক আনন্দ করবেন। দেখি একটু হাত তুলুন, আবার ঘুমিয়ে পড়বেন, দেখি একটু তুলুন, আবার ঘুমানোর সুযোগ দেবো। দেখি তুলুন, এইদিকে মা তুলুন, অ্যান্টেনাগুলো সোজা করুন। এবার সবাই মিলে করে করতালি দিয়ে বলবেন আমার সঙ্গে। কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, বলুন হরে রাম 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 হরে কৃষ্ণ। আসলে এই যে বলতে পারছি না ঠিকঠাক করে অনেকে, তার মানে মহামন্ত্র নাম অনেকের মুখস্থই নেই। মহামন্ত্র নাম, যে নাম কলির সর্বশ্রেষ্ঠ নাম, যে নামের ঊর্ধ্বে আর কিছুই নাই, সেই নাম অনেকের মুখস্থ নেই, এটাই ভাবলে কষ্ট লাগে। আজ একটু মুখস্থ করুন, এই নাম ছাড়ার কিছুই নেই মায়েরা। যতই আমরা লীলা কীর্তন শুনি, সবের ঊর্ধ্বেই মহামন্ত্র নাম। মহাপ্রভু যে নাম দান করে গেছেন, এই মহামন্ত্র নাম হলো একমাত্র আমাদের পথের সম্বল। তাই জন্য সবাই মিলে আর একবার চিৎকার করে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার, এই জনম দুদিন কার, এই জনম দুদিন কার, এই জনম দুদিন কার, এই জনম দুদিন কার। বলি রাধা রানী কি? আমার জ্বালায় আমি জ্বলছি, আর এরা শুধু ঘন ঘন জয়ধ্বনি করছে। এই যে রাধারানী বলছে, সখীরে যার অপেক্ষায় এই কুঞ্জ মন্দিরে আসা, সে তো এলো না, পথপানে তাকিয়ে বসে আছে। ললিতা বলছে, রাধে তোর গোবিন্দের স্বভাব চরিত্র মোটেই ভালো নয় রে। কেন? বলো ওই যে যাত্রার ঘরে ঢুকে পড়ে, তোর গোবিন্দ যাত্রার ঘরে ঢুকে যায়। ওই যে যাবার কথা ছিল দুর্যোধনের বাড়িতে, গেল বিদুরের ঘরে, তাই তোর গোবিন্দের চরিত্র ভালো নয়। আমার মন বলছে তোর গোবিন্দ নিশ্চয়ই কোনো ঘরে ঢুকেছে, নিশ্চয়ই কোনো ঘরে ঢুকেছে, তাই জন্য তো এখনো আসছে না। সখীদের সঙ্গে রাধারানীর কথোপকথন হচ্ছে, আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে মায়েরা। কি ঘটনা? গোবিন্দ আমার তাড়াহুড়ো করে আসছেন। কেন না? রাধারানীর কাছে যাবে বলে। রাধারানীকে যে কথা দিয়েছে কেশরকুঞ্জে আজকে তাদের মিলন হবে, তাই গোবিন্দ তাড়াহুড়ো করে আসছে। আর তাড়াহুড়ো করে আসতে কি হঠাৎ সবসময় বাজিস কেন রে? সবসময় বাজছে, চুপ করে বস। না না, তোদেরকে নয়, যে বাজছে। ও মা, গোবিন্দের চরণে কে আছে গো? হ্যাঁ, গোবিন্দের পায়ের নুপুর বাজছে। গোবিন্দ ভাবে সর্বনাশ, এরা যদি এরকম বাজে তাহলে তো রাধারানীর কাছে যাওয়া যাবে না। কেন?
না রাধারানীর কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ পেরোতে হবে? রাধারানীর কাছে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে যেতে হবে। আর চন্দ্রাবলী যদি নূপুরের ধ্বনি শুনে জেগে ওঠে আর তো যেতে দেবে না। তাই চতুরের শিরোমণি গোবিন্দ কি করলো জানো মা? চরণ থেকে নূপুর খুলে মাথায় তুলেছে, মাথায় নিয়েছে নূপুরটা যাতে না বাজে, চরণ থেকে খুলে নিয়ে মাথায়। আর কি করেছে? বাঁশির ছিদ্রগুলোকে বন্ধ করে বগল দাবায় বাঁশি নিয়েছে। বলে বাঁশি যেন বেজনা হে, বাঁশি যেন বেজনা হে, বলে বাঁশি যেন বেজনা হে, বাঁশি যেন বেজনা হে, বলে বাঁশি যেন বেজনা হে, নানা বাঁশি যেন বেজনা হে, বাঁশি যেন বেজনা হে। বগল দাবায় বাঁশিকে ভরে নিয়েছে মায়ের। লেগে গেছে। এরা আবার ঝগড়া করে। ও মায়েরা, কৃষ্ণের চরণের নূপুর মাথায় তুলেছে আর কি করেছে? বাঁশির ছিদ্রগুলোকে বন্ধ করে বগল দাবায় ভরেছে। এইবার যেই না বাঁশিটাকে মাথায় মানে নূপুরটাকে যেই মাথায় তুলেছে, ও মায়েরা কৃষ্ণের মাথায় কি থাকে গো? কৃষ্ণের মাথায় কি আছে? ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে কিন্তু। কি গো? ময়ূর পাখা। হ্যাঁ, আচ্ছা অনেকে বলতে পারছেন না। আচ্ছা আগে বলুন তো, কৃষ্ণকে কে কে দেখেছেন? কে কে দেখেছেন হাত তুলুন মায়েরা। কৃষ্ণকে কে কে দেখেছো? বাবাদেরকে তো দেখতেই পাচ্ছি না, মায়েদেরকেই বেশি দেখতে পাচ্ছি। কৃষ্ণকেও দেখেছো? দেখো না, দেখেছিস? দেখেছিস? সত্যি সত্যি দেখেছিস নাকি ওই প্রতিচ্ছবি দেখেছিস, বিগ্রহ দেখেছিস? প্রতিচ্ছবি দেখেছিস? আচ্ছা ও মায়েরা, আপনারা কেউ সত্যি সত্যি কৃষ্ণ দেখবেন? যে কৃষ্ণ আপনার সঙ্গে কথা বলবে, আপনি যা বলবেন তাই করবে, সত্যিকারের কৃষ্ণ যদি দেখতে যাও জোর করে একটু উলুধ্বনি দাও দেখি। বাহ, তার মানে আপনারা সবাই দেখবেন তো? আচ্ছা বেশ, আপনারা যারা যারা কৃষ্ণ দেখবেন, আজকে কীর্তনের শেষে আপনারা প্রত্যেকে বাড়িতে গিয়ে 1 ঘন্টা করে জলে ডুবে থাকবেন। হ্যাঁ, পারবে না? জলে ডুবতে পারবে না? ঠান্ডা লাগবে? হরিবো। ও মা বেশি বলিনি, 1 ঘন্টা জলে ডুবুন, দেখবেন সত্যি সত্যি ভগবান দেখতে পাচ্ছেন। এই যে আপনারা অন্য ভাবছেন, আমি কিন্তু সে কথা বলি নাই। যদি তোমরা কেউ ভগবান দেখতে চাও, তাহলে জলে ডুব দাও। জলে ডুব দাও। কোন জলে? বলে নদীর জলে নয়, সাগরের জলে নয়, সাগরের জলে না, আর ওই পুকুরের জলেও নয়, পুকুরের জলেও না। যদি নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন ডুবতে পারো, যদি নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন জলে ডুবতে পারো, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে নয়ন জলে ডুবতে পারো। প্রাণ গোবিন্দ
তো মায়েরা কৃষ্ণের মাথায় আছে ময়ূর পুচ্ছ, যখনই নপুরটাকে মাথায় তুলেছে, এই 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 নাম এখান থেকে নাম নেমে যা বলছি, নাম বলছি তোকে আমি বলি। এই নাম বলছি, যেই না বলেছে নাম, নপুর বলে আমি তো উঠিনি, গোবিন্দ উঠিয়েছে মাথায়। আমি কি নিজে নিজে উঠেছি? গোবিন্দ তো মাথায় তুললো। ময়ূর পুচ্ছ বলছে, এই শোন নপুর, তুই কত ভাগ্যহীন, তুই কৃষ্ণের পায়ে থাকিস আর আমি কৃষ্ণের মাথায় থাকি। নপুর বলে, আমি ভাগ্যহীনা নই, তুই কাণ্ডজ্ঞানহীনা। বলে কেন আমায় কাণ্ডজ্ঞানহীনা বললি কেন? বলে শোন ময়ূর পুচ্ছ, জগতে কৃষ্ণের মাথা পায় বহু জনা, কিন্তু বল দেখি গোবিন্দের চরণ পায়ে কয়জনা? চরণ পায়ে কয়জনা? কেউ কি গোবিন্দের মাথা পেতে চায়? বলুন তো, কোন ভক্ত গোবিন্দের মস্তক চায়? সবাই কি চায়? কি চাই গো? পা। হ্যাঁ, সবাই গোবিন্দের চরণ কামনা করে। হ্যাঁ, তুই কাণ্ড জ্ঞানহীনা, তুই আমাকে ভাগ্যহীনা বলছিস। শোন, আমি ভাগ্যহীনা নই, তুই ভাগ্যহীনা। বলে শোন, আমি গোবিন্দের চরণে থাকি, সর্বক্ষণ গোবিন্দের চরণ ধুলি অঙ্গে মাখি, কিন্তু তুই তো কোনোদিন গোবিন্দের ধুলি মাখার সুযোগ পাস না। দেখবেন মায়েরা, যারা 5 তলার উপর থাকে, 10 তলার উপর থাকে, আর যারা নিচে থাকে, যারা নিচে থাকে তাদের উপরে না উঠলেও চলবে, কিন্তু বলুন তো উপর তলায় যারা থাকে, নিচে না নামলে চলবে না, নিচে তাদের নামতেই হবে। অতএব তুই অহংকার করিস না, তুই কৃষ্ণের মাথায় থাকিস আর আমি চরণে থাকি। আমার কত সৌভাগ্য, গোবিন্দের চরণ ধুলি দিবানিশি পান করি, আর তুই মাথায় থেকে অহংকার বাড়াচ্ছিস দিন দিন। এই শোন, আমি উঠি না, গোবিন্দ তুলেছে। তখন নপুর বলে, হে গোবিন্দ, আমাকে মাথা থেকে নামিয়ে দাও, আমায় চরণে ছাড়া তুমি করো না, আমায় চরণে ছাড়া করো না। তুমি ভাবছো আমি তোমার চরণের নূপুর, কিন্তু আমি নূপুর ছিলাম না, আমি পূর্ব জন্মে ছিলাম চন্দ্রকান্ত মুনি, সাধনা করে তোমার চরণে পেয়েছিলাম। তুমি বলেছিলে চন্দ্রকান্ত, তুমি কি বর চাও বলো? আমি সেদিন বলেছিলাম, প্রভু এমন একটা বর দাও যেন নিশি দিশি তোমার চরণ সেবা করতে পারি। তুমি তখন বলেছিলে, এ যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে স্বর্ণ সরোবরে তুমি নূপুর হয়ে জন্মগ্রহণ করবে। সখা সঙ্গে জলক্রিয়া করতে নামবো যখন, তুমি পায়ে বেঁধে ওঠো। আর বলেছিলে কি না বাজাতে আপনি বেজো। তা আজকে আমাকে কেন মাথায় তুলেছে? আমায় চরণে বেঁধে নাও। এইবার গোবিন্দ কি করেছে? মাথা থেকে নূপুরটাকে নামিয়ে চরণে বেঁধেছে। এইবার বগল দাবাই যে বাঁশি ভরেছিল, বাঁশি বলে, প্রভু আমি আবার কি দোষ করলাম? আমার ছিদ্রগুলো খুলে দাও, আমাকে হাতে নিয়ে নাও। তখন গোবিন্দ আমার বাঁশি হাতে নিয়েছে, আর হাতে নিয়ে বলছে, সাবধান নূপুর, তুমিও সাবধানে থেকো, বাজবে না। আর বাঁশি তুমিও সাবধানে থেকো, যেন বেজো না। আর যখন তখন বেজে গেলে চন্দ্রাবলী জেগে উঠবে, আমাকে আর রাধারানীর কাছে যেতে দেবে না। এই বলে গোবিন্দ আমার চুপি চুপি করে যাচ্ছে কোথায়? রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে যাচ্ছে, এক পা তুলছে আর এক পা ফেলছে। চোর যেমন চুপি চুপি যায় তেমন যাচ্ছে। কি হলো তো? চোর যেমন চুপি চুপি যায় তেমন যাচ্ছে। আর এমন সময় চন্দ্রাবলীর কুঞ্জের সামনে যেই না একটা চরণ ফেলেছে, ও মায়েরা, রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর আওয়াল শাহ। রুনু ঝুনু রুনু বাজত
অলসা রুনু ঝুন বাজত না পুরা অলসা आवला शब राधे आवला শ্যাম রাধে অলসা आवला शब राधे आवला শ্যাম রাধে অলসা रुनु झुनु बाजत नूपुरा आवला রুনু ঝুন বাজাত নপুরা অলসা রুনু ঝুনু বাজত নপুরা অলসা এই যে কে যাচ্ছ দাঁড়াও এই যে কি হলো দাঁড়াও আরে আবার চলে যায় কোথায় যাচ্ছ এই যে দাঁড়াও বলছি না না তুমি চলে যাও তোমাকে নয় তুমি যাও চলে যাও চন্দ্রাবলী ডাক দিয়েছে কে যাচ্ছ দাঁড়াও আর যেই না বলেছে কে যাচ্ছ দাঁড়াও গোবিন্দ ভাবে সর্বনাশ হরিব সারা রাস্তায় যার ভয় পাচ্ছিলাম সেই তো এখন আসছে কি করি ও মায়েরা গোবিন্দ কিন্তু কাকে কি কথা বলে ম্যানেজ করতে হয় এটা কিন্তু গোবিন্দের ভালো জানা আছে বাবা যেই না চন্দ্রাবলী বলছে কে যাচ্ছ দাঁড়াও অমনি গোবিন্দ দাঁড়িয়ে গেছে কে চন্দ্রা তুমি অন্ধকার তো দেখতে পাচ্ছি না ঠিক করে তা চন্দ্রা জানো ভালোই হয়েছে কিরকম ভুলাবে দেখুন চন্দ্রাকে ওই চন্দ্রা জানো আজ সকাল থেকে না তোমাকে দেখার জন্য মনটা কি ছটফট করছিল ভাবছিলাম কখন তোমার সঙ্গে দেখা হবে আমি যাচ্ছিলাম তোমার কাছে তা যখন দেখাই হয়ে গেল রাস্তায় তার চন্দ্রা ভালো আছো তো ভালো আছো তো চন্দ্রাবলী বলে ভালো আছো তো আমি ভালো আছি তুমি জানতে চাইছো শোনো এই যে প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাও কোনোদিন তো মনের ভুলে আসো না আমার বাড়িতে যে চন্দ্রাবলী কেমন আছে একটু দেখে আসি আর আজকে যেই না ধরে ফেলে চমনি বলছো ভালোবাসি এই যে এই পথে নীতি কর গতাগতি নূপুরের ধ্বনি শুনি আর এই পথে নীতি করো গতাগতি নূপুরের রাগ শুনি এই পথে নীতি কর গতাগতি নূপুরের ধ্বনি শুনি এই পথ নীতি করো গতাগতি নূপুরের ধ্বনি শুনি এই যে প্রত্যেক দিন রাস্তা দিয়ে যাও কোনোদিন মনের ভুলে আসো না যে চন্দ্রাবলী কেমন আছে একটু দেখে আসি আর আজকে যেই না ধরে ফেলেছে অমনি বলছো ভালোবাসিস ওরে আমার ভালোবাসা এই যে শোনো আজ তোমায় কিছুতেই যেতে দেব না তাই চন্দ্রাবলী কি করেছে মা জোর করে গোবিন্দের হাতটা ধরে হাতেতে ধরিয়া চলিল লইয়া হাতেতে ধরিয়া চলিল লইয়া হাতেতে ধরিয়া চলিল লইয়া হাতেতে ধরিল লইয়া যেখানে আপন বাস যেখানে আপন বাস যেখানে আপন বাস যেখানে আপন বাস চন্দ্রাবলী হাত ধরে গোবিন্দকে টানতে টানতে নিজের কুঞ্জে নিয়ে গেলেন আর নিজের কুঞ্জে নিয়ে গিয়ে চন্দ্রাবলী কি করছে সাজায় বধূ কাছে পেয়ে
সাজাই চন্দ্রা বলি গো পরাণ বধূ কাছে সাজাই চন্দ্র বলি গো পরাণ বধূ কাছে সাজাই চন্দ্রা বলি গো পরাণ বধূ কাছে সাজাই চন্দ্র বলি গো পরাণ বধূ কাছে সাজাই চন্দ্র বলি শ্যামে শ্যামের বদনে কাজল দিল ললাটে সিন্দুর 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 আমার নীল শাড়ি পরাইল নীল শাড়ি পরাইল নীল শাড়ি পরাইল নীল শাড়ি পরাইল দেখিতে মধু উলুধ্বনি মাইরা পরাণ বধূ কাছে সাজাই চন্দ্রা বলি গো পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্র বলি গো সাজাই সাজাই চন্দ্র বলি গো পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্র বলি গো পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্র বলি ভক্তমণ্ডলী পরবর্তী সম্প্রদায় এসে গেছে, তাই আজকে আর রাধারানীর সঙ্গে মিলন হলো না, আজকে চন্দ্রাবলীর সঙ্গে গোবিন্দের মিলন হয়ে গেল। এখানে লীলা সমাপ্ত করলাম। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার নীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার নীলার মাধুরী। ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দে চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি হরি। বল হরি বল হরি বল হরি বল, হরি বল 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 হরি বল। জয়